হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি এখন থেকে চেষ্টা করবো একটু ডাবল আপলোড করা বা মনে করেন মাঝে মাঝে ডাবল ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো দেখা যাক কতটুকু কি পারি। তো আজকে কথা বলছি ফিলিপে কতিনিওকে নিয়ে। দেখেন, ফিলিপে কতিনিওর জন্য এই সিজনটা মোটামুটি আপস অ্যান্ড ডাউন যাচ্ছে। তাকে নিয়ে এসে কথা বলতে চাই। আর আপনি যখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফিলিপে কতিনিওর যে বিষয়টা সেটা তাকে কিন্তু আবারও লেফট উইংয়ে খেলানো শুরু করা হয়েছে। তখন বর্তমানে কিন্তু আমার কাছে উইঙ্গার নেই, তো আবারও কিন্তু ফিলিপে কতিনিওকে সেই লেফট সাইডে দেওয়া হচ্ছে। অ্যান্ড এইটা কিন্তু খুব একটা বেশি ইফেক্টিভ হচ্ছে না। এটা নিয়ে আমি কথা বলতে চাই, এটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই। তো প্রথমেই দেখেন, যখনই ফিলিপে কতিনিওকে লেফটে আমরা দেই তখন দেখেন যে সে কিন্তু নট আ উইঙ্গার বা লেফট উইঙ্গার না। সে কিন্তু 17-18-তে বা 18-19 যে সিজনটা ছিল সে কিন্তু চেষ্টা করছে আমাদের জন্য অ্যাডাপ্ট করা লেফট উইঙ্গে, বাট সে কিন্তু কখনো এখানে কমফোর্টেবল ফিল করে নাই। বাট এই জিনিসটা তাকে আবারও করা হচ্ছে। মাঝে কিন্তু কিছুটা সময় ছিল যখন সিজনে শুরু হয়েছিল, তার মাঝে 2 মাসে তাকে কিন্তু ওই নাম্বার 10 রোলটা দেওয়া হয়েছিল এবং সে কিন্তু সেখানে খুব ভালো পারফর্ম করছিল। বাট ইনজুরি থেকে ব্যাক করার পরে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন, মেসি যদি সেই পজিশনটা নাও থাকে, অ্যান্টোয়ান গ্রিজম্যানটা সেই পজিশনে থাকতেছে। তো দ্যাট মিনস ফিলিপে কতিনিও হ্যাভ টু বি ইন দ্য লেফট সাইড। আর যেটা কিন্তু ফিলিপে কতিনিওর জন্য একদমই ভালো বিষয় না, কারণ দেখেন যে সে কিন্তু ট্রেডিশনাল লেফট উইঙ্গার না। যখনই সে লেফট থেকে অ্যাটাক করার চেষ্টা করে, দেখেন একজন ট্রেডিশনাল লেফট উইঙ্গার কী করে যে সে কিন্তু ড্রিবল করার চেষ্টা করে, বা সে ডিফেন্ডার যারা থাকে তাদের ড্রিবল করে একটা ক্রস দেওয়ার চেষ্টা করে। বা নর্মালি কিন্তু যে লেফট উইঙ্গার যখন লেফট থেকে অ্যাটাক করে সে তার মেইনটা কিন্তু ক্রসগুলোই থাকে। সে একটা প্লেয়ারকে ক্রস দিতে চেষ্টা করে, বা জর্ডিয়াল বা যেই থাকুক, লেফটে যেই থাকুক সে কিন্তু ক্রস নিয়ে আসার চেষ্টা করে। বাট যখনই একটা ফিলিপে কতিনিও সে লেফট সাইডে যায়, আপনি দেখবেন যে সে কিন্তু খুব একটা বেশি ওয়াইড যাবে না। বক্স যেটা আছে বক্সের ওই বাম পাশে থাকবে। সে কখনো ওই সাইড লাইনের পাশ দিয়ে যাবে না, বা ওই যে 6 ইয়ার্ড বক্সের যে রেখাটা আছে ওই রেখাটার লেভেলে হাই যাবে না, কারণ সে ওই পজিশন থেকে কোনো রকম শ্যুট করতে পারবে না। সে কিন্তু একজন যেটা বললাম যে নাম্বার 10 যে রোলটা আছে সেটা প্লে করে। দ্যাট মিনস সে আমার একটা পজিশনে সবসময় নিজেকে রাখার চেষ্টা করবে যেখান থেকে সে একটা গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে নিজের জন্য বা আমার টিমের জন্য। বাট সে কিন্তু ওই লেফটে কখনোই যাবে না। যখন আমরা আনসু ফাতি বা ডেম্বেলেকে দেখবো, তারা মনে করেন যে তাদের মধ্যে একটা আলাদা স্পিড আছে। ফার্স্ট অফ অল এই স্পিডটার কারণে দেখা যাচ্ছে তারা একজন ডিফেন্ডার আসছে, দেখা যাচ্ছে যে মনে করেন বক্সের মাথাতে একজন ডিফেন্ডার তাকে ফেস করতে হচ্ছে, সে দেখা যাচ্ছে একটা হেভি টাচ দিয়ে বলটা একদম সাইড লাইনের কাছে নিয়ে যায়, গিয়ে একটা ক্রস দিচ্ছে। বাট ফিলিপে কতিনিও কখনোই এটা করে না, এবং সেটা করবেও না, কারণ এটা তার স্টাইল না। সে নর্মালি কী করবে যে সে বক্সের যে মাথাটা আছে এখানে সে ঘোরাঘুরি করবে। নর্মালি দ্যাট ইজ হিজ এরিয়া। যদি তাকে আপনি লেফটে দেন, সে অবশ্যই বক্সটার ওই মাথাটায় ঘোরাঘুরি করবে এবং সে চেষ্টা করে বল পিক আপ করা বা শুট রেঞ্জ দূর থেকে কিন্তু কতিনিও মাঝে মাঝে শট নিচ্ছে। তো এই জিনিসটা সে ট্রাই করবে। অ্যান্ড তার মানে হচ্ছে দেখেন বক্সে যে এরিয়াটা আছে, দেখেন এই বক্সের এরিয়ার মধ্যে মেসি থাকতেছে, গ্রিজম্যান থাকতেছে, ফিলিপে কতিনিও থাকতেছে, মানে সেম এরিয়াতে 3টা প্লেয়ার চলে আসতেছে। অ্যান্ড যেটা কিন্তু টিমের জন্য খুব একটা বেশি ভালো হচ্ছে না। অ্যান্ড যখনই ফিলিপে কতিনিও আমাদের জন্য ওয়াইড যাচ্ছে না, দ্যাট মিনস কোনো ডিফেন্ডার ওয়াইডে যাচ্ছে না। দ্যাট মিনস আমাদের যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে সকল ধরনের ডিফেন্ডার চলে আসতেছে। মনে করেন আমাদের এখন যেটা আছে বার্সার মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাগদাবাজ। আপনি বার্সা অ্যাটাক করতেছে, ধুমায় ডিফেন্ড করেন, কোনো সমস্যা নেই, কারণ বার্সার মধ্যে সেই ক্রিয়েটিভ মিডফিল্ডারগুলো এখন নাইকো বলা যায়, কারণ যারা আছে তারা খুব একটা বেশি ক্রিয়েটিভ মনে হচ্ছে না আপাতত। তো বা ওই রকম পাস আমরা দেখতেছি না। তারপরে দেখেন যে নর্মালি কী হয় যে মেসি ডিবক্সের বাইরে বলগুলো পিক আপ করতেছে, তারপর সে একটা ক্রস দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা কিন্তু অনেক বেশি প্রেডিক্টেবল আমাদের গেম হয়ে গেছে। তো যার কারণে কিন্তু দেখেন নর্মালি 5জনই থাকে ডিবক্সের মধ্যে, যারা একটা হাই লাইন মেনটেন করে। তারপরে মনে করেন 4জন আছে যারা মিডফিল্ড কন্ট্রোল করে। তো এমন একটা যখন লাইন তৈরি করা হয় বার্সার বিরুদ্ধে, তখন কিন্তু তারা এই ব্রেকআউটটা করতে পারে না। তো যার কারণে কিন্তু দেখেন যখন একটা উইঙ্গার আমাদের লেফট উইঙ্গার যখন ওয়াইড না যায় বক্সের কাছে থাকে, তখন সমস্যাটা কী হয় যে 5জন ডিফেন্ডার আছে, মনে করেন বক্স টোটাল 20 মিটার, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছি যে বক্স মনে করেন টোটাল 20 মিটার। দ্যাট মিনস ওই 20 মিটারের মধ্যে 5টা ডিফেন্ডার থাকছে। বাট যখনই আমাদের দুটো উইঙ্গার থাকবে এবং তারা ওয়াইড যাবে, তখন দেখেন অলরেডি কিন্তু দুইটা প্লেয়ার আমাদের বক্সের বাইরে চলে গেছে। তার মানে বাকি যে 3টা ডিফেন্ডার থাকছে তারা কিন্তু বক্সটাকে কাভার করতেছে। এখন যদি বাকি যে আমাদের মনে করেন 3টা ডিফেন্ডার 20 মিটার বক্স কাভার করতে যায়, তাহলে দেখেন এর মধ্যে স্পেস কিন্তু অনেক বেশি থাকবে। যখন এই 20 মিটার একটা বক্স 5জন কাভার করে আর মনে করেন 3জন কাভার করে, তখন কিন্তু স্পেসগুলো অনেক কম বেশি করে, যে কারণে কিন্তু ইন বিহাইন্ড যে রানগুলো আছে সেটা দেওয়া সহজ হয়। এই কারণে কিন্তু একজন উইঙ্গার থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেন আমাদের কাছে যেটা বললাম যে লেফট উইঙ্গারও নাই, তো আনসু ফাতি বা ডেম্বেলে তারা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ছিল ওই সাইডটায়, কিন্তু এখন নাই, যার কারণে কিন্তু ফিলিপে কতিনিও খেলতে হচ্ছে। এখন কোমানের কাছে আসলে কোনো অপশান নেই, কারণ দেখেন আপাতত কোনো উইঙ্গারও নাই। যে 4-3-3 যে খেলবে তার কাছে কিন্তু তার জন্য উইঙ্গার দরকার, তার জন্য কিন্তু উইঙ্গার নাই। তো ইনজুরির কারণে তাকে আবারও সেই পজিশনটায় খেলতে হচ্ছে। তবে আমি যেটা বুঝি না সেটা হচ্ছে যে
হোয়াই নট গিভ দ্য ইয়াংস্টার সাম চান্স, সামনে কোনরাড আমরা কিন্তু দেখছি কোনরাড কতটা ভালো, সে কিন্তু ওই যে যেটা বললাম যে 6 ইয়ার্ড বক্সের ভিতরটা ওই সাইডটা চলে যাবে ড্রিবল করতে করতে এবং সে একটা ক্রস দিবে বা ভালো ড্রিবলিং করবে, ভালো পেস আছে, তাহলে তাকে চান্স দিয়ে সমস্যা কী? একটা ট্রেডিশনাল একটা উইঙ্গারকে চান্স দেন না, এমন তো না যে সে কখনো খেলে নাই, আমাদের জন্য সে প্রিসিডেন্ট ম্যাচগুলো খেলছে, বি টিমের জন্য রেগুলার ফুটবল খেলতেছে, তো সে আসলে থাকলে বিষয়টা খারাপ হয় না। আর এমনও না যে আপনি কোনো ম্যাচ ট্রাই করছেন তাকে দিয়ে, আপনি একটু ট্রাই করেন, নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন টিমের মধ্যে, যার কারণে কিন্তু আমাদের লেফট সাইডে যখন একটা ট্রেডিশনাল উইঙ্গার আসবে স্পেস বাড়বে আমাদের জন্য, ক্রসগুলো ভালো আসবে, আর ক্রস আসেও আমাদের জন্য খুব একটা লাভ হচ্ছে না। দেখেন মোস্ট অফ দ্য যে বলগুলো আমরা আছি এখানে কাটব্যাক বেশি আসছে, কারণ ক্রস দিলে আমাদের জন্য যথেষ্ট মানে হেডার নাই, এখন আমাদের জন্য হেড করে জেরার্ড পিকে, আরোহো, গ্রিজম্যান, এরা ছাড়া কিন্তু হেডার নেই, বা মার্টিন ব্রাথওয়েট, এরা ছাড়া কিন্তু আমাদের কোনো হেডার নেই, কারণ মেসি হেড করবে না, পেড্রি হেড করবে না, বা ফ্র্যাঙ্কি ডিয়ংও ওরকম হেড করে না, তো এরকম হেডার নাই, আমাদের কাছে হেডার কম। তো শোনা যাচ্ছে ট্রেনিংয়ে নাকি এরকম চেষ্টা করা হচ্ছে, বাট যখনই ফিলিপে কতিনিওকে ওই সাইডটায় দেওয়া হবে তখন কিন্তু সে আসলে ওই সাইডটা যাবেই না, সে বক্স থেকে যে কাটব্যাক করবে, এই কারণে কিন্তু আসলে ওই ডিফেন্সটা ব্রেকআউট করা বেশি টাফ হচ্ছে, এবং যার কারণে ফিলিপে কোচিনো কোনো গোল পাচ্ছে না, বা আপনি মনে করেন ভালো স্পেসে যেতে পারতেছে না, অ্যান্ড এটা কিন্তু টিমের জন্য মনোবার ফিলিপে কোচিনোর জন্য কারোর জন্য বিষয়টা ভালো না বা ইফেক্টিভ না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিছু ট্রেডিশনাল উইঙ্গারকে চান্স দেওয়া হচ্ছে, যেটা বললাম কোনরাড বা রাইট উইঙ্গে দেখেন ট্রিঙ্কাও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, ট্রিঙ্কার পারফরমেন্স ড্রপ করতেছে ঠিক আছে, এরকম মানে ওর বিষয়টা মোটামুটি ম্যাচটা, বাট আমার মতে উইথ রাইট এক্সপিরিয়েন্স হি উইল গেট বেটার। কারণ দেখেন আমার মধ্যে ট্রিঙ্কার একমাত্র ফিনিশিং ছাড়া সব কিছু এখন পারফেক্ট, বা মনে করেন নিয়ার টু পারফেক্ট বলা যায়, বা একজন ব্রাইট উইঙ্গারের মতো সব কিছু, বাট তার ফিনিশিংয়ে কিছু সমস্যা আছে। ইনশাল্লাহ ট্রিঙ্কাওকে নিয়ে একটা ভিডিও দেওয়া যাবে ইনশাল্লাহ আলাদাভাবে। তো লেটস সি হাউ দ্য থিংস গোজ, অ্যান্ড লা লিগা চলতেছে, চ্যাম্পিয়ন্স লিগে বড় একটা ব্রেক চলবে। সো স্টে টিউন গাইজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব।